ঘন লম্বা মজবুত চুল আমরা কিন্তু সবাই চাই। আমাদের মা ঠাকুমাদের কিন্তু এরকমই মোটা বেনি হতো, এরকমই লম্বা চুল হতো যেটা পা পর্যন্ত লম্বা হতো। আমাদের আজকালকার যুগে এই পলিউশনের জামানায় কিন্তু এরকম চুলকে মেনটেন করা খুবই মুশকিল হয়ে যায়। আমাদের পক্ষে এত সময় বের করা সম্ভবই হয় না যে চুলের যত্ন নিই, কিন্তু চুল পড়া, চুলে স্ক্যাল্প দেখা যাওয়া, মেয়েদের সামনে থেকে চুল প্রচুর পড়ে যায়, কখনো মাঝখান থেকে চুল পড়ে যায়, বা কখনো ড্রাই ফ্রিজি হয়ে যায় চুল, বা কখনো সাইড থেকে চুল পড়ে যায়। এর জন্য যদি আমরা একটা সামান্য জিনিসের পরিবর্তন করি তাহলে কিন্তু চুল আমাদের লম্বা ঘন মজবুত হতে আবার শুরু করবে। আমাদের খাওয়া দাওয়া যদি ঠিক রাখি, আমরা যদি জল প্রচুর পরিমাণে পান করি, আমরা যদি সপ্তাহে 2 দিন স্ক্যাল্পে একটু ম্যাসাজ দিই, নানা রকম হেয়ার অয়েলকে ব্যবহার করে স্ক্যাল্পে যদি ভালো করে ম্যাসাজ করি তাহলে কিন্তু আমাদের ব্লাড ফ্লোটা বেড়ে যাবে। ব্লাড ফ্লো বাড়লে আমাদের গোড়া মজবুত হবে, চুলের গোড়া মজবুত হবে, স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরে যাবে, চুলটা কিন্তু ঘন মজবুত হতে শুরু করবে। এর জন্য হেয়ার অয়েলিং কিন্তু দারুণভাবে কাজ করে। হেয়ার অয়েলিং করলে কিন্তু চুল ঘন মজবুত হয়। তো আজকে এই অয়েলটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটু অ্যালোভেরা। বন্ধুরা, এখন গরম পড়ে গেছে আর অ্যালোভেরা কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ, ইচিনেস সব দূরে সরাতে কিন্তু খুব ভালোভাবে কাজ করে। তুমি 2খানা অ্যালোভেরা নিয়ে নাও। অ্যালোভেরার মধ্যে কিন্তু জল ছাড়া আর কিছুই নেই। অ্যালোভেরার যে পাল্পটা আছে সেটা তুমি শুধু চুলেই না, তোমাদের স্ক্যাল্পেও যদি শুধু স্ক্যাল্পেই না, তোমাদের ফেসেও যদি লাগাও, দারুণভাবে অ্যালোভেরা তোমাদের স্কিন থেকে পিগমেন্টেশন, মেচেদার দাগকে তুলে ফেলে। তো 2-3টে অ্যালোভেরাকে নিয়ে তুমি এইভাবে ধুয়ে ফেলো। তারপর এই টাকগুলোকে 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখে দাও। এর যে নিচে যে ইয়েলো লিকুইডটা আছে, এই লিকুইডটার নাম ইউজিনাল। এই লিকুইডটা এই কষটাকে কিন্তু বের করে দেওয়া খুবই দরকার। এরপর আমি এই অ্যালোভেরাগুলোকে সাইড থেকে কেটে নেব আর নিচ থেকেও কেটে নেব। সাইডে যে কাটা ভাগটা আছে এটাকে সরিয়ে দেব, এটা আমাদের কোনো কাজে লাগে না। এটাকে সরিয়ে তোমরা অ্যালোভেরাটাকে ছোট ছোট কিউবের মতো ছোট ছোট পিসে কাট করে নাও। অ্যালোভেরা কিন্তু আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে, ড্যান্ড্রাফ সরাতে কিন্তু দারুণভাবে কাজ করে। অ্যালোভেরার মধ্যে ভিটামিন ই থাকে, ভিটামিন বি থাকে, আর অ্যালোভেরার মধ্যে কিন্তু খনিজ পদার্থও থাকে। অ্যালোভেরা আমাদের স্ক্যাল্প থেকে সব রকমের সমস্যাকে কিন্তু দূরে সরাতে কিন্তু খুব ভালোভাবে হেল্প করে। তোমরা যদি পারো সপ্তাহে 1 দিন অ্যালোভেরার কোনো মাস্কও ইউজ করতে পারো। তো আমি এইভাবে কিউবে ছোট ছোট পিসেসে কাট করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ তো তোমরা সবাই জানো, পেঁয়াজ কিন্তু সালফারে ভরপুর হয়। আমি বেশ কিছুদিন এরকম ছোট পেঁয়াজ আমার কাছে ছিল, সেটা কিছুদিন থাকার ফলে এর গাছ হয়ে গেছে। এই গাছটাও কিন্তু দারুণভাবে কাজ করবে আমাদের চুলের জন্য। কিন্তু সবার কাছে তো এরকম পেঁয়াজ নাও থাকতে পারে, তাহলে তোমরা এই ধরনের ছোট পেঁয়াজ যদি পেয়ে যাও বাজারে, বা যেটাকে স্যালড বলা হয়, সেই রকম পেঁয়াজ পেলে কিন্তু দারুণভাবে কাজ করবে তোমাদের চুলে। আর একান্তই যদি তোমরা স্যালড না পাও তাহলে একটা লাল পেঁয়াজকে তোমরা নিয়ে নাও। লাল পেঁয়াজকে ভালোভাবে কুচি করে নাও, এইরকমভাবে ছোট ছোট কাট করে নাও। যেহেতু আমি স্যালড নিয়েছি, স্যালডকে মাঝখান থেকে একটা টুকরো করে দিয়েছি, ব্যাস, আর বেশি কিছু কাট করিনি। এই দুটো জিনিসকে ভালো করে মিক্সিতে আমরা ব্লেন্ড করে নেব। বন্ধুরা, পেঁয়াজের মধ্যে সালফার ভরপুর মাত্রাতে থাকে, যেটা আমাদের স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন, ব্লাড ফ্লোকে কিন্তু বাড়িয়ে দেয়, আর আমাদের স্ক্যাল্পে কোলাজিনকে বুস্ট করতে হেল্প করে। কোলাজিন যত বৃদ্ধি ঘটে তত আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে শুরু করে। এর মধ্যে আমরা একটা কোনো তেল দেব, যেটা হলো, তো সর্ষের তেল আমি দিচ্ছি। তোমরা এই গরমে যদি সর্ষের তেল না ইউজ করতে চাও তাহলে নারকেল তেল দাও। আমার কিন্তু গরম বা শীত কোনো প্রবলেম হয় না সর্ষের তেল ইউজ করতে, তার জন্য আমি সর্ষের তেল নিলাম। তোমরা চাইলে অবশ্যই নারকেল তেল বা অলিভ অয়েল, যে যেটা ইউজ করো সেটা দিয়ে এটাকে পুরো ব্লেন্ড করে নাও, এটাকে পুরো পেস্ট করে নাও। জল কিন্তু একদমই দেবে না।
বন্ধুরা এরপর আমি একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ লোহার কড়াইটাতে লাল লাল এরকম হয়ে রয়েছে, এটা কিন্তু ভরপুর আয়রন। আয়রন কিন্তু আমাদের চুল পড়াকে কমায়, আয়রন কিন্তু আমাদের চুলে নতুন চুল গজাতে কিন্তু দারুণভাবে হেল্প করে। যাদের প্রেগনেন্সির পর প্রচণ্ড চুল পড়তে থাকে তারা অবশ্যই লোহার কড়াইতে রান্না করে কিছু না কিছু খাবে। লোহার কড়াইকে রেগুলার ইউজ করবে, যাতে আয়রন বেশি আছে সেই রকম খাবার খাওয়া খুব দরকার। যাদের প্রেগনেন্সির পর প্রচণ্ড চুল পড়ছে, পালং শাক, আমলকি এইগুলো কিন্তু খাওয়া খুবই দরকার, এর মধ্যে আয়রন ভরপুর মাত্রাতে থাকে। আর দিনে একবার একটা তরকারি যদি তোমরা লোহার কড়াইতে করতে পারো তাহলে খুবই ভালো কাজ হবে। তো পুরো পেস্টটাকে আমি এই লোহার কড়াইতে দিয়ে বসিয়ে দিলাম। কিছুক্ষণ চালানোর পর দেখবে এটা আস্তে আস্তে এর তেলটা ছাড়তে শুরু করবে। তেলটা তো এর সাথে মিক্সড হয়ে গেছে। এটা কিছুক্ষণ পর তোমরা একদম কিন্তু লো ফ্লেমে কাজটা করবে, একদম হাই ফ্লেম দেবে না। যত সময় লাগে সময়টা দেবে, একটু কষ্ট করে সময়টা দেবে। 10 থেকে 15 মিনিটের বেশি কিন্তু সময় লাগবে না। এটা আস্তে আস্তে দেখবে এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে। তেলটা যখন ছাড়তে শুরু করবে কিছুক্ষণ এটাকে আরও তোমাদের কুক করতে হবে, অনবরত চালাতে হবে, এটাকে চালাতে থাকবে। বন্ধুরা আমরা যে 3টে উপাদান দিয়েছি, 3টে উপাদানই কিন্তু আমাদের চুলের জন্য খুব দারুণভাবে কাজ করে। সর্ষের তেল কিন্তু ব্লাড সার্কুলেশন বাড়াতে খুব হেল্প করে। এই তেলটা তোমরা চাইলে রাতেও ইউজ করতে পারো বা চানের 2 ঘন্টা আগেও ইউজ করতে পারো। ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করবে। ম্যাসাজ দেওয়াটা কিন্তু আমাদের খুব দরকার। ম্যাসাজ করলে কিন্তু ব্লাড ফ্লোটা বেড়ে যায়। ব্লাড ফ্লো বাড়লে কিন্তু আমাদের স্ক্যাল্পে নতুন চুল গজাতে খুব হেল্প করে। যারা পারো তো শীর্ষাসন করতে যদি পারো, মানে হেডস্ট্যান্ড যারা করতে পারো তারা অবশ্যই দিনে একবার করে হেডস্ট্যান্ড করবে। যদি তা না পারো তাহলে অধোমুখ শাবাসন করতে পারো। এই যে যোগা পোজগুলো কিন্তু তোমাদের স্ক্যাল্পের দিকে ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়। বা সর্বাঙ্গাসন করতে পারো। এইগুলো কিন্তু রিভার্স করে স্ক্যাল্পটা যেহেতু মাথাটা নিচের দিকে থাকে এর জন্য আমাদের স্ক্যাল্পে কিন্তু ব্লাড ফ্লো বাড়িয়ে দেয়। এর ফলে নতুন চুল গজাতে কিন্তু দারুণভাবে হেল্প করে। যারা কিছুই পারো না তারা একটু মাথাটাকে নিচু করে একটু কিছুক্ষণ রেখে দিলেও কিন্তু কাজ করবে। যত তোমার ব্লাড ফ্লো বাড়বে তত নতুন চুল গজাতে হেল্প করবে। তো এটা যখন এরকম হয়ে যাবে তখন এই তেলটাকে তোমরা বন্ধ করে দেবে। যখন ঠান্ডা হয়ে যাবে তেলটা তারপরে একটা কাপড়ের সাহায্যে কিন্তু এটাকে ছেঁকে নেবে। এই তেলটা কিন্তু ছাঁকতে গেলে অবশ্যই কাপড়ই লাগবে, ছাঁকনি দিয়ে ভালোভাবে বের করতে পারবে না। এইভাবে ছেঁকে নাও। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমরা একটা উপাদান দেব। সেটা যদি তোমার কাছে থাকে তো খুব ভালো কাজ করবে, যদি না থাকে এর বদলে চাইলে তোমরা 2টো ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। এটা হলো রোজমেরি এসেন্সিয়াল অয়েল। রোজমেরি এসেন্সিয়াল অয়েল কিন্তু মিনক্সিডিলকে বিট করে দিয়েছে। মিনক্সিডিলের মতনই কাজ করে কিন্তু চুলে কোনো ক্ষতি না করে। মিনক্সিডিল যদি তুমি ইউজ করো দেখবে তোমার চুল পড়া আরও বেড়ে যায়, তারপরে গিয়ে নতুন চুল গজায়। কিন্তু রোজমেরি এসেন্সিয়াল অয়েলে কিন্তু তা হয় না। তোমরা 10 ফোঁটা মতো রোজমেরি এসেন্সিয়াল অয়েল এই তেলটার মধ্যে দিয়ে দাও। তারপরে চাইলে 1-2 ঘন্টা রোদের মধ্যে এটাকে রেখে দিতে পারো। তো এই রেমেডিটা ট্রাই করে দেখো আর আমাকে